নমস্কার বন্ধুরা, হোম স্টাইল কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পেঁপের পায়েস তৈরি করে তোমাদের দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। তাহলে আর লেট কেন, চলো দেখে নাও আজকে রেসিপিটা। পেঁপের পায়েস রান্না করতে কি কি উপকরণ লাগছে, উপকরণগুলো এক এক করে তোমাদের বলে দিচ্ছি। এখানে 500 গ্রাম দুধ আছে, আর এখানে পেঁপেগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি এখানে পরিমাণ মতো বাতাসা নিয়ে নিয়েছি। এখানে কাজু আর এলাচ আছে, আর এই পাত্রটার মধ্যে 3টে তেজপাতা আছে। তাহলে চলো এবার আমরা রান্নাটা শুরু করি। দেখো, এবার আমি পেঁপেগুলোকে কুড়িয়ে নেব। আমি এখানে কুড়ানিটা এরকম ছোট ব্যবহার করছি, তোমরা চাইলে এর থেকে বড় কুড়ানিতেও এটাকে কুড়িয়ে নিতে পারো। পরের টুকরোটা আমি একইভাবে কুড়িয়ে নেব। বাকি পেঁপের টুকরোগুলোকে আমি একইভাবে কুড়িয়ে নিয়ে তারপরে আমি রান্নায় ফিরে আসছি। দেখো ফ্রেন্ড, পেঁপেটাকে আমি কি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। ঠিক তোমরাও এরকম ভাবেই কুড়িয়ে নেবে পেঁপের পায়েস বানাতে গেলে। এবার আমি পেঁপেটাকে একটু ভাপ দিয়ে নেব। কাঁচা পেঁপের মধ্যে একটা কষ থাকে, ভাপ দিয়ে নিলে সেই কষটা আর থাকবে না।
হ্যালো ফ্রেন্ড, দেখো কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি পেঁপেটাকে ভাপ দিয়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ছোট বাটির 2 বাটি জল দিলাম। এবার আমি কুড়ানো পেঁপেটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপ দেওয়ার জন্য। পেঁপেটাকে আমি আগে ভালো করে একটু ভাপ দিয়ে নিচ্ছি। পেঁপেটাকে আমি সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি পেঁপেটাকে নামিয়ে নেব। পেঁপেটাকে সুন্দর করে ভাপ দিয়ে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। কড়াইটাও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি দুধটা কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়ে দিলাম। ফার্স্টে আমি দুধটাকে ভালো করে গরম করে নেব। দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তখন দুধের মধ্যে এক এক করে সবকটা উপকরণ আমি অ্যাড করে দেব। ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে এর থেকে কম দুধেও করতে পারো কিংবা এর থেকে বেশি দুধেও করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। আমি এই পায়েসটা পুরো গরুর দুধেই করব। দেখো দুধটা এবার আমার কিছুটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এই দুধের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। আর 3টে কাজু দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 4টে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলো আমি একটু চিড়ে নিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য। এবার আমি দুধটাকে ভালো করে নেড়ে নেব। কুড়িয়ে রাখা পেঁপেটার জলটা ভালো করে চিবড়ে নিয়ে আমি এই দুধের মধ্যে অ্যাড করে দেব। দেখো ফ্রেন্ড, পেঁপেটা দিয়ে আমি ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে নিচ্ছি। না নাড়লে দুধটা নিচে দিয়ে লেগে যাবে, খেতেও ভালো লাগবে না।
ফ্রেন্ড, ঘরের বাচ্চাদের জন্য আপনারা এই পেঁপের পায়েসটা বানাতেই পারেন। তাদের খেতেও খুব ভালো লাগবে আর খুব সুন্দর একটা আলাদা টেস্ট পাবে তারাও। মিষ্টিটা আমি এখন দেব না, নামানোর আগে দিয়ে মিষ্টিটা অ্যাড করে দেবো। আর পেঁপেটা পায়েসের মধ্যে দিয়ে ক্রমাগত নেড়ে যেতে হবে, নিচ দিয়ে যেন না লেগে যায়। এই ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন, লেগে গেলে কিন্তু আর কোনো টেস্ট পাবেন না, আর পেঁপের পায়েসটাও কিন্তু সঠিকভাবে তৈরি হবে না। এবার আমি পায়েসের মধ্যে বাতাসাগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আমি ভালো করে নাড়বো অনেকক্ষণ ধরে। পেঁপের পায়েসটা আমার পুরো রেডি হয়ে গেছে, এর মধ্যে মিষ্টি মিষ্টি একদম পুরো পারফেক্ট আছে। এবার আমি পেঁপের পায়েসটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে দেখো, আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চটপট আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমি নতুন কোনো রেসিপি করলে তার নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর আরেকটা কথা ফ্রেন্ড, তোমরা আমাকে অবশ্যই একটু সাহায্য করো। দেখো ফ্রেন্ড, আমরা একে অপরকে যদি না সাহায্য করি তাহলে আমরা কোনোদিনও এগোতে পারবো না, ভালো জায়গাও পৌঁছাতে পারবো না। তাই সবাই সবাইকে অবশ্যই সাহায্য করতে হবে। আর আজকের মতো টাটা, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।